অনেক দিন পর খড়ির চুলায় রান্না করলাম। আজকে শেয়ার করব কই মাছ দিয়ে কুমড়া বড়ির ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনিয়া শিশির ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রথমে এই রান্নাটি করার জন্য আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখানে মাছ এবং কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি রেগুলার রান্নার তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেজপাতা এবং লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। সেই সাথে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পানিটা বলক চলে আসলে এ পর্যায়ে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দেওয়ার পরে পানিটা আমি আরও একবার বলক তুলে নিয়েছি। এরপরে আমি কুমড়ো বড়িগুলো অ্যাড করে দিলাম। এইভাবে যদি ধাপে ধাপে রান্নাটি করা হয় তাহলে কুমড়ো বড়ি কোনোভাবেই ভেঙে যাবে না, সেদ্ধ হবে, প্লাস খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে তরকারিটার ঘ্রাণটা অনেক ভালো আসে এবং খেতে অনেক সুস্বাদু হয়। অর্থাৎ তরকারির স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে যায় এই ভাজা জিরের গুঁড়া দেওয়ার কারণে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।